ব্যাক টু মাই চ্যানেল। আজকে রোববার, তো কালকে যেরকম বলেছিলাম রিতম রান্না টান্না করে রেখেছে, তো আজকে আমরা উঠতে দেরি হয়ে গেছে অ্যাজ ইউজুয়াল। বাজে এখন সকাল 10টা, আর আকাশে মেঘ করে রয়েছে। রেমাল আসবে, তো রেমাল আসুক। আমাদের কমপ্লেক্স থেকে অ্যানাউন্সমেন্ট করে যাওয়া হলো যে ইলেকট্রিসিটি থাকবে না, জল থাকবে না, তখন সব কিছু ভরে টরে রাখতে হবে হয়তো। তো দেখি এইসব করবো। এখন চা করব, আর বাইরের দৃশ্যটা দেখো, খুব ভালো লাগছে দেখতে। এখন চা করে তারপরে ব্রেকফাস্টের আয়োজন করবো। আজকে ব্রেকফাস্টের সুজিই করছি, ঠিক আছে? কারণ ও পছন্দ করে না। প্ল্যানে একটু চেঞ্জ এসছে, তো আমরা এখন ব্রেকফাস্টের জন্য কিছু করছি না, একেবারে ভাত বসিয়ে দিচ্ছি। কারণ কি, মাংস তো আছেই, রান্না বান্নার কোনো পার্ট নেই। ভাতটা বসিয়ে খুব তাড়াতাড়ি লাঞ্চ করে নেবো। এখন চা বিস্কুট খেয়েছি, মোটামুটি কিছুক্ষণ চলবে, বিকজ বিকেলে একটু বেরোবো। তো খেয়ে দিয়ে আবার একটু রেস্ট নিয়ে তারপর বিকেলে বেরোবো। বিকেলে ভিডিও করব, আবার তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে হবে, কারণ ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে যথেষ্ট পরিমাণে। তো এখন আমি ভাতটা বসিয়ে নিই। রেনালের পূর্বাভাসের চলে এসছে রেনাল। ঝড় আসেনি, কিন্তু ভালোই বৃষ্টি হয়ে গেছে। ভাবলাম বিকালে বেরোবো, কি অবস্থা। বাইরে হচ্ছে তুমুল বৃষ্টি, আর আমাদের হয়ে গেছে লাঞ্চ। তো বৃষ্টির দিনে দুপুরবেলা না ঘুমালে কি করে চলবে, তাই এত সুন্দর ওয়েদারে খাওয়া দাওয়া সব কমপ্লিট। তো এখন আমি রেস্ট নেব, একটা জম্পেশ ঘুম দেবো, তারপরে বিকালবেলা একটু বেরোবো। সামনে স্পেন্সার আছে, স্পেন্সারে যাবো। তো একটা কয়েকটা জিনিস কেনার আছে, তো সেগুলো কিনবো। তো এখন আমি ঘুমাই। গুড ইভিনিং। আমাদের চাটা খাওয়া গেছে, আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো এখন যাবো স্পেন্সারে গিয়ে কিছু টুকটাক জিনিস কিনবো। আর আমি আগের দিন একটা দোকান থেকে আম এনেছিলাম, খুব ভালো আম ছিল। রিতম খেলা দেখতে যাবে, তাই আমার খুব তাড়া দিচ্ছে, তো জলদি জলদি রেডি করি। মার হ্যাঁ, হালকা হালকা বৃষ্টি পড়ছে। চলো, ওকে। হুম
হুম। আমাদের স্পেন্সার থেকে জিনিস কেনা হয়ে গেছে, ম্যাগি আর সরষের তেল কিনেছিলাম। অ্যাকচুয়ালি এসেছিলাম কিছু কাঁচের জিনিস দেখবো বলে, তো সেগুলো আমার ঠিক মানে হবে না, আমি যা কিনে ফেলেছি সেগুলোর সাথে ম্যাচ করবে, তাই আর নিই। তো এখন বাড়ি যাবো। বাড়ি চলে এসেছি, বাড়ি এসে এখন ডিনারের ব্যবস্থা করছি। ডিনারে আজ করবো আলু ভাজা আর মুসুরির ডাল, সাথে হচ্ছে রুটি। তো অলরেডি বসিয়ে দিয়েছি আমি এদিকে। আর তারপরে আজকে যে কাজটা করব সেটা হচ্ছে আমার গাছগুলো, বারান্দাটা বলছিলাম কালকে পরিষ্কার করবো, তো কালকে হয়নি, আজকে ওই জন্য এখন তার কোনো কাজ নেই, তাই ওই কাজটা করে নেবো। আর বাইরে গাছগুলো মানে আমার ছোটোখাটো অনেকগুলো গাছ রয়েছে, ঝড় আসলে যদি নষ্ট হয়ে যায় তাই ভেতরে ঢুকিয়ে রেখে দেবো, যাতে করে মানে গাছগুলো না নষ্ট হয়। এই আপাতত প্ল্যান। তো এদিকে আম এনেছি, তো আমগুলো এখানে ভিজিয়ে দিয়েছি। আমগুলো বেশ বড় বড়, তো আমগুলো বেশ ভালো দিয়েছিল, আগের দিনও আমগুলো ভালো ছিল। আর এদিকে আলু ভাজা হয়ে গেছে, আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি। আমি এখন এখানে গাছ ঠিক করছি, বাইরে থেকে কিছু গাছ এনেছিলাম, তো সেগুলো এখন একটু ঠিক করে নিই। তো কালকের ঝড় বৃষ্টির মধ্যে বৃষ্টি হলে গাছগুলো লেগে যাবে। এখন বাজে রাত্রি অলমোস্ট 10:30, 15 মিনিট ফাস্ট ঘড়ি। বাইরের অবস্থাটা দেখুন, বাপরে ভয়ঙ্কর বৃষ্টি। রেমাল আসছে, রেমালের দুর্যোগ, বিভৎস বৃষ্টি, ঝড় দেখুন। ওহো, গাছগুলোর অসম্ভব সুন্দর স্নান হয়ে গেল, যেন ওরা সুইমিং পুলে আছে। অসম্ভব অসম্ভব বৃষ্টি, দুর্দান্ত বৃষ্টি। তাও এটা কলকাতার মধ্যে, যারা সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে আছে তাদের কি অবস্থা ভাবা যায় না। ইমেন্স বৃষ্টি, দেখা যাক কতক্ষণ চলে আর কতক্ষণ কমে, আপনাদের আপডেট দিতে থাকবে। বৃষ্টির সাথে সাথে এখানে গাছের পরিচর্যা হলো আজকে, অনেক কটা গাছ। এর বিবরণ দেবেন এই চ্যানেলের মালিক, আমি শুধু আপনাকে দেখিয়ে দিই কত গাছ, এবং এরপরে বাড়ির চ্যানেলের মালিক বলবে কাজগুলো সম্বন্ধে। রুটি করে নিচ্ছি, আমার দিকে গাছের কাজ শেষ হয়ে গেছে, পরে তোমাদের গাছগুলো দেখাচ্ছি। আগে রুটি করে একটু খেয়ে নিই, কারণ খুব খিদে পেয়েছে। রুটি ফুলেছে। এখানে যে গাছগুলো আমি বাড়ি থেকে এনেছিলাম, এখানে অনেকগুলো গাছ আছে, আগেও কিছু কিছু ছিল, বাট আমি বাড়ি থেকে কতগুলো গাছ এনেছিলাম। তো তার মধ্যে এটা ছিল তুলসী গাছ, কারিপাতা গাছ, তারপরে এখানে নয়নতারা রয়েছে। আমি তো ওখানে কিছু কালারফুল, যেগুলোকে হাইব্রিড নয়নতারা বলে, সেটা কিনেছিলাম, বাট বাড়িতে যে নর্মাল নয়নতারা হয়ে থাকে সেগুলো ছিল না আমার কাছে, তাই আমি বাড়ি থেকে এই গাছটা এনেছি। আর এনেছি হচ্ছে ওইখানে একটা নাক চম্পা বলে, বাবা বললো এটা লাগালে নাকি কিছু যত্ন করতে হয় না সেরকম, তো এটা এখানে লাগিয়েছি। 5টা গাছ লাগিয়েছি, আর বাকি যে গাছগুলো ছিল, আর অ্যালোভেরা গাছ বাবা মা আসছিল তখন দিয়ে গেছিল অনেকগুলো, তো সেগুলোকে একসাথে করে একটা জায়গায় সুন্দর করে লাগিয়ে দিয়েছি। বাকি যে গাছগুলো ছিল সেগুলোকে ভালো করে স্নান করিয়ে দিয়েছি, করে পরিষ্কার করে দিয়েছি। বারান্দাটা পরিষ্কার করার মতো হয়নি, কারণ বাইরে ঝড় হচ্ছে, এমনি নোংরা হয়ে যাবে, তো কালকে ওটা পরিষ্কার করে এগুলোকে সব জায়গায় দিয়ে দেবো। এরপরে যা বৃষ্টি হবে তাতে গাছগুলো আরো ভালো হয়ে যাবে। তো আজকে রাত্রে এখানেই থাকবে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি এবার একটু কি যেন বলে নাইট স্কিন কেয়ার করে শুয়ে পড়বো।
তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ, বাই।